আপনারা জানেন গত ২৪-এর বন্যায় নোয়াখালী, ফেনী অঞ্চল, লক্ষ্মীপুরে যে প্রলয়ঙ্কারী প্রকোপ ছিল সেটার ক্ষত এবং দাগও আমরা সেখান থেকে সেরে উঠতে পারি নাই। আমরা মানুষগুলো এখনো সম্পূর্ণ পুনর্বাসন আওতায় আনতে পারিনি। আমি যদি আমার সেনবাগ উপজেলার কথা যদি আপনাকে বলি, সেখানে ৪৯৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার সেখানে সব মিলে ২ কোটি টাকা খরচ করছে কিনা আমাদের জানা নেই। এনজিওগুলো, সাধারণ মানুষ সেখানে এগিয়ে আসছে। এর মধ্যে আরেকটা বন্যা দেখা দিচ্ছে। সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতা রয়েছে। বিশেষ করে আমরা বন্যার পরে প্রত্যেকটা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উপদেষ্টাদের কাছে, এরপরে পরিবেশ ও পানি সম্পদ, LGRD, দুর্যোগ ত্রাণ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, প্রত্যেকের ধারে ধারে ঘুরেছি। সেখান থেকে এখন পর্যন্ত আমরা কোনো আশানুরূপ ছাড়া পাইনি, যার কারণে আরেকটা বন্যা এখন আমাদের সামনে আসছে। এই জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে যে দখলদার যারা আছে এবং বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতা আছে সেগুলো লিস্ট করে পাঠিয়েছেন। সরকার এখনও কোনো অর্থ বরাদ্দ দেয়নি এবং কোনো নির্দেশনা দেয়নি সেগুলো উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনকে। এবং জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে সরকারকে তেমন একটা চাপ দেওয়া হচ্ছে না, বারবার চিঠি ইস্যু করা হচ্ছে না। মানে আইলে নোয়াখালী কথা একটা আছে, আইলে আয়, না আইলে নাই, এরকম একটা ভাবসাব নিয়ে সবাই বসে আছে। কিন্তু আমরা আরেকটা বন্যার হয়তো সম্মুখীন হতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এখান থেকে হয়তো উত্তরণ ঘটাবেন, আমরা সেটা প্রত্যাশা করি। কিন্তু এই যে অবহেলা, এই অবহেলার জন্য সরকারকে, প্রশাসনকে অবশ্যই দায় নিতে হবে। আমি সেনবাগের প্রতি প্রান্তরে ঘুরেছি, সেখানে প্রায় ৭০ থেকে ৮০% কালভার্টগুলো বন্ধ হয়ে গেছে এবং খালে ছোট ছোট প্রতিবন্ধকতা আছে, যেগুলো চাইলে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন নিমিশে সরাতে পারে। ওদের যে নির্বাহী ক্ষমতা আছে সেটা দিয়ে তারা সে সম্পন্ন করতে পারে। কিন্তু এখন যখন বন্যা আবার আসছে, এখন ওনারা নড়ে চড়ে বসছে। এটা ওনাদের খবর ছিল না। ওনারা ২-৩ মাস আগ থেকে এই কাজগুলো করতেন, হয়তো বা এই পানিগুলো জলাবদ্ধতা সৃষ্টি হতো, পানি চলে যাইতো। আমরা এবার ডুবি, আমরা সরকারকে এবং সরকারের যে ব্যর্থতা সেটাকে অবশ্যই জবাবদিহি করবো, প্রশ্ন করবো এবং ওনাদেরকে নিয়ে ডুববো।